বাংলা। আমাদের মধ্যে উপস্থিত তিনি রয়েছেন তন্ত্রসাধিকা মাতৃসাধিকা মাতা ইন্দ্রাণী, এবং তার অনুষ্ঠান কিন্তু নিয়মিতভাবে সোনার বাংলার পর্দায় আপনারা দেখতে পান। তবে রাতের দিকে দেখতে পান। আজকে কিন্তু আপনাদের কাছে দারুণ একটা সুখবর রয়েছে, কারণ একদম লাইভে আমরা কিন্তু চলে এসেছি, এবং যারা মাতা ইন্দ্রাণীর সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছুক তাদের জন্য তো ভীষণ সুখবর, কারণ তারা কিন্তু একদম ফোনে সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারবেন। আর এবার একটু বলি যে মানুষের জীবনে তো সমস্যার কোনো শেষ নেই, আর এই সমস্যা নিয়ে যখন আপনি চলবেন সেই সমস্যা কিন্তু কমবে না, সমস্যাগুলো কিন্তু আরো বাড়তে থাকবে, এবং এই বাড়তে থাকা সমস্যাগুলো যখন আপনাকে ঘিরে একেবারে নাজেহাল করে দেবে, তখন কিন্তু আপনার জীবন বা যাদের জীবনে এরকম নাজেহাল করে দেবে তারা সকলেই কিন্তু একেবারে পর্যদস্ত হয়ে যায়, এবং তখন যেন মনে হয় যে এখান থেকে আমরা কিভাবে বেরোবো, সমস্যার বেড়াজালগুলো থেকে আমরা কিভাবে বেরোবো। তাই সব থেকে যেটা আগে করা উচিত সেটা হচ্ছে আগাম একটা সতর্কতা যদি নেওয়া যায় তাহলে সব থেকে ভালো হয়। আর তারপর সমস্যা যখন কম রয়েছে তখনই যদি একজন প্রকৃত মানুষের কাছে যাওয়া যায়, অর্থাৎ যিনি সাধক বা সাধিকা তার কাছে যাওয়া যায়, তাহলে কিন্তু সেই সমস্যাটা আর বড় আকার বা বৃহৎ আকারে পরিণত হতে পারে না। কেন এই কথাগুলো বলছি? তার কারণ হচ্ছে আমার পাশের আসনেই যিনি উপবিষ্টা রয়েছেন, অর্থাৎ তন্ত্র সাধিকা মাতৃসাধিকা মাতা ইন্দ্রাণী, তিনি কিন্তু সমস্যার সমাধান করে আসছেন বহু বছর ধরে। এবং সব থেকে যেটা বড় কথা, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের এই এলাকার মধ্যে নন, তিনি কিন্তু ত্রিপুরা শিলচরেও অত্যন্ত পরিচিত একজন তন্ত্রসাধিকা মাতৃসাধিকা। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে সমস্ত জায়গাতে ওনাকে কিন্তু যেতে হয়েছে মানুষের আহ্বানে। তো আজকেই কিন্তু আমরা ওনাকে পেয়ে গেছি একদম লাইভ অনুষ্ঠানে, তাই সরাসরি আমরা ওনাকে স্বাগত জানাবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তন্ত্র সাধিকা মাতৃসাধিকা মাতা ইন্দ্রাণী। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। তো আমার মনে হয় যে আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য কিছু বলেন। দর্শকদের জন্য বলবো, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমার কাছে যা মানে প্রতি মাসে যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছে তারা তো অবশ্যই ভালো আছে, আর যারা যোগাযোগ করতে পারছে না, কোনো কারণে অসুবিধার মধ্যে পড়ে আছে, তাদেরকে বলবো অবশ্যই ভালো থাকার জন্য আমাদের নিজেদেরই পরিকাঠামোটা নিতে হবে, অন্য কেউ কিছু করে দেবে না। ঠিক, ধরো বাড়িতে আমরা একটা আলোচনা করলেও যে আমার এই অসুবিধাটা হচ্ছে ইত্যাদি ব্যাপার হচ্ছে, ওটা শুধু আলোচনাই থেকে যাবে। ঠিক, কাজটা করতে হবে যে আমার কেন না আমার চাকরিটা হচ্ছে না, কেন প্রমোশন হচ্ছে না, এইগুলো কেন হচ্ছে না, বা আমি অনেক কিছু করার চেষ্টা করার পরেও প্রত্যেকটা কাজেই আমার বাধা, আমি একদম শেষ পর্যায়ে। এখানে আমি বলবো দর্শকদের যে কোনো কিছুতেই ভেঙে পড়ার কিছু না, সব কিছুই রেডি আছে, কিন্তু আমাদের গ্রহগুলোকে ঠিক রাখতে হবে। এই গ্রহ যখনই আমরা ঠিক যখনই থাকবে তখনই দেখবে যে কাউকে কিছুই বলতে হবে না, কর্ম হাতের কাছে চলে আসবে। সেটা গ্রহটা মানে সেটা উনি শুধুমাত্র কর্ম দিয়ে বোঝালেন, কিন্তু যে কোনো সমস্যা, সেটা বিবাহ হতে পারে, সেটা আরো অন্যান্য কিছু হতে পারে, শিক্ষার জগৎ হতে পারে, তো এই কর্মর ব্যাপারটা হতে পারে, অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু বাড়িতে বসে ভাবলে হবে না, গ্রহগুলোকে আগে ঠিক করতে হবে। আগে গ্রহগুলোকে ঠিক করতে হবে। রামচন্দ্র বনবাসে গিয়েছিল, যদি বসে থাকতো রাজপ্রাসাদে যে আমি বসে বসে এখানেই তপ জপ করে আমি কিছু করে নিতে এই বিষয় নিয়ে আলোচনা করবই, এবং তার সঙ্গে বিশেষ আলোচনা রয়েছে, কারণ সামনেই রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কিন্তু সাংঘাতিক। আমরা শুনবো, আমরা এই বিষয়ে শুনবো ওনার কাছ থেকে, কিন্তু তার আগে একটু ফোনটা নিয়ে নি। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আচ্ছা। তো আমি একটু আমার নিজের সম্পর্কে জানবো। মাতা ইন্দ্রাণীর অনুষ্ঠান আমি ফলো করি, খুব ভালো আচ্ছা, লাগে। আচ্ছা আচ্ছা, নাম কি? ম্যাডাম আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। সৌম্যজিৎ মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ এখানে লাগে না, শুধুমাত্র বয়সটা উল্লেখ করতে ও, হবে। আচ্ছা আচ্ছা, বয়সটা লাগে না ম্যাডাম। বয়স হচ্ছে আমার 21 ইয়ার্স, একদম কলেজের লাস্ট ইয়ার। আচ্ছা, ও, আর প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ। ক্যারিয়ার। ক্যারিয়ারটা প্রশ্ন। আচ্ছা, নাম কি? সৌম্যজিৎ মুখার্জি। মুখার্জি, হ্যাঁ ম্যাডাম। প্রথম কথা হচ্ছে কেরিয়ার নিয়ে জিজ্ঞাসা করলে চাকরির জায়গাটা তো মোটামুটি ঠিক জায়গায় ছিল, আচ্ছা। এদানি করে চাকরির জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, তাই তো? হ্যাঁ মাতা, মানে আমি জানেন মানে একটা মেডিকেলের পরীক্ষা দিলাম, না, কিন্তু আচ্ছা, সামান্য আমি একটু যে- জন্য কেটে গেলাম। আমি যেটা বললাম সেটা তো ঠিক যে একদম, যে চাকরি চাকরির কিন্তু জায়গাটা কিন্তু তৈরি। কিন্তু আসছে না, তাহলে তো এটা আসছে না। এই যে মানে প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষায় গিয়ে বসে, সেটাই ভুল হয়ে যাচ্ছে হয়তো। তাহলে ভুলটা কেন হচ্ছে? ঠিকঠাক ভাবে পড়ে যাওয়ার পরেও ভুল হচ্ছে, হ্যাঁ একদম। তার মানে গ্রহটা ঠিক দিচ্ছে না। আমরা যে মাথা নিয়ে বা আমরা যে কথাটা বলি বা যা কিছু কাজকর্ম করার চেষ্টা করি, এই যে এক্সামের সময় একটা টিক নাম্বার দেওয়া, একটা প্রশ্নের উত্তর দেওয়া, ঠিক করে হাতে লেখা করা, তখনই ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার এসে যে এটা হবে না ওটা হবে, এই যে মনের দুরকম ব্যাপার চলে আসে না, এইটাকে না ঠিক করলে চাকরি পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। যদিও পাওয়া যায় তাহলে কিন্তু টিকে থাকবে না। আচ্ছা আচ্ছা, কেন? এখানে রাহু আর চন্দ্রটা ভীষণভাবে ডিস্টার্ব করছে। এটা এটা একদম ইন্দ্রাণী মাতা, মানে একটা কোশ্চেন জানেন, মানে আমি হয়তো কোথাও পরীক্ষা দিতে যাচ্ছি, মানে কোন একটা যেমন নিট হোক বা মানে আদার্স কোন ইন্টারভিউর জন্য হোক, রাইসের জন্য একটা কোয়ালিফাইয়ের জন্য হোক, তখন আমি হচ্ছে টেম্পোরারি ভাবে ঘরে পড়ে যাচ্ছি। তো আমি মোটামুটি ইচ্ছা আছে যে মোটামুটি কিছু একটা করবো, মানে মোটামুটি নাম্বারটা পাবো, কিন্তু দেখা যাচ্ছে একটুর জন্য পাচ্ছি না। এটাই তো উনি বললেন, এটাই কিন্তু উনি বললেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটাই হবে না কেন? গ্রহটাকে ঠিক রাখতে হবে, তবে গিয়ে পরীক্ষার হলে গিয়ে বসে ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারবে, না হলে পারবে না। একদম। এইটা আমাদের গ্রহ। আমি যে বারবার আমার প্রোগ্রামটা যখন দেখেন বলছেন, এই যে প্রোগ্রামটা আমি যে বলছি যে আমরা সবাই যার যেমন যোগ্যতা সে তেমনটাই পারবে, কিন্তু সেখানে গিয়ে ঘাবড়ে যাওয়া বা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না, ফেল মানে পাশ করার ব্যাপারটা আসছে না, এটার কারণই হচ্ছে গ্রহ, হ্যাঁ অন্য কিছু বিষয় না। কিন্তু আচ্ছা, সৌম্যজিৎ, উনি যে কথাগুলো বললেন সেই সব কথাগুলো তো মিলে গেছে, তাই না? হ্যাঁ ম্যাডাম, মিলে গেছে। আমি তো ওনার প্রোগ্রামটা ইউটিউবে দেখলাম, আমাদের চ্যানেল মানে টিভিতে ঠিক সোনার বাংলাটা আছে, এই জন্য আমি ইউটিউবে দেখি, তো এই ফেসবুকে দেখে আমি বাহ দেখলাম। বাহ, খুব ভালো লাগলো। তো তুমি এই অনুষ্ঠান যেমন ফলো করো, ওনার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমি তোমাকে তুমিই বলছি, তোমার 21 বছর বয়স, তো সেক্ষেত্রে তোমার যদি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে আসাটা অসুবিধা হয়, তুমি কিন্তু অনলাইনেও করে নিতে পারো, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে? ঠিক আছে, তোমার সমস্ত কথাগুলো কিন্তু উনি বলে দিলেন, অর্থাৎ মনের কথাগুলো উনি বলে দিলেন। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ভালো থাকো। আর আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই, যারা চাইছেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে যোগাযোগ করতে এবং ওনার কাছাকাছি আসতে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুকিং করে চেম্বারে চলে আসতে হবে। আপনি একটু সঙ্গে থাকুন, আমি একটু চেম্বারের অ্যাড্রেসগুলো বলে দিই। প্রথমত হচ্ছে ওনাকে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরের যে মন্দির রয়েছে, মায়ের যে মন্দির, সিংহদুয়ারের ঠিক পাশের গলিতেই চেম্বার রয়েছে, এখানে আপনারা চলে আসতেই পাচ্ছেন, ওনাকে পেয়ে যাবেন। এছাড়াও শোভাবাজারে ভাগ্যলোক চেম্বার রয়েছে, এখানেও কিন্তু মাতা ইন্দ্রাণীকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ, বেহালা ম্যান্টন হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ত্রিপুরা, শিলিগুড়ি, শিলচর প্রভৃতি জায়গায় ওনাকে কিন্তু মানে মানুষের ডাকে চলে যেতেই হয়, এবং ওখানে উনি নিয়মিতভাবে চেম্বার করে থাকেন। যদি আপনাদের কোনো আত্মীয় থাকে বা যদি কেউ রয়েছেন এখন এখানে বা যারা শুনছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, ত্রিপুরা, শিলিগুড়ি, আসাম, শিলচর প্রভৃতি জায়গায় ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি লাইনে রয়েছেন, আপনি বলুন কে রয়েছেন। আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন? আচ্ছা, কে বলছেন? আমার নাম সমীর ঘোষ। আমি আমার নিজের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, নামটা একটু ভালো করে বলুন। সমীর ঘোষ? সমীর ঘোষ। সমিত? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সমিত ঘোষ। আর আপনার বয়সটা বলুন। ঘোষ। বোস, আপনার বয়সটা বলুন। 50। 50। সমিত বোস, 50 বছর বয়স।
শরীর নিয়ে একটু অসুস্থ মানে রোগের একটা ব্যাপার থাকবে, শরীর নিয়ে ভোগার ব্যাপার একটা থাকবে, এটা আছে। আর সেটা তো হচ্ছে বড় বড়। আচ্ছা, এবার তার সাথে সাথে যদি কোনো ব্যবসার যদি জায়গা থাকে, ব্যবসার জায়গাটা খুব একটা ভালো যাবে না। পারিবারিক একটা মানে শত্রুর একটা আগমন হচ্ছে, এরকম কিছু হচ্ছে। বস্তু তো নেই আমার সেরকম, হুম পারিবারিক একটু অশান্তি আছে। ওই মানে প্রথমটা যে বললাম পারিবারিক একটা অশান্তি, এইগুলো দেখো পরিবার নিয়ে মানে পরিবার নিয়ে সংক্রান্ত একটা ব্যাপার আসছে, শরীর নিয়ে একটা প্রবলেম দেখা দিচ্ছে, ব্যবসা বা খুব একটা আগের তুলনায় এখন ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। না, এই যে জিনিসগুলো সবটাই বৃহস্পতিটা একটা প্রবলেম করছে। আগে যা হবার হয়েছে প্রায় 2 থেকে 3 বছর ধরে এইটা কিন্তু হচ্ছে, আজকের কথা না, 2026-এর না, 2-3 বছর টলমলো হচ্ছে সব বিষয়টা। আচ্ছা, এক শরীর, ওয়াইফের সাথে কি ঝামেলা হচ্ছে। তবে বললাম না, ওটা শত্রুপক্ষ, কিন্তু একদম যদি ঝামেলায় যদি পুরোপুরি হতে থাকে একটা শত্রুপক্ষ চলে আসছে। তার মানে কি কেউ ইন্ধন যোগাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। মানে উনি যেটা বলছেন যে আমার শত্রু বলে নেই, যখন নিজের স্ত্রী যখন স্বামীর প্রতি একটা মানে অশুভ ইঙ্গিত করছে, ভালো কথাবার্তা বলছে না, তার মানে পিছন থেকে কেউ না কেউ একটা আগমন করছে খারাপ উদ্দেশ্য নিয়ে, যাতে অশান্তিটা বাড়ে, সাংসারিক জীবনটা খারাপের দিকে যায়। মানে সেই দিক থেকে কিন্তু ওই কারণেই আমি শিকার। বললাম যে শত্রুপক্ষ একটা আগমন। চলে গেছে, উনি কি ব্যাক করবেন? তাহলে এটাই তো দেখলে কি আশ্চর্য ব্যাপার। আমি বললাম প্রথমে, বললো না 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 না, ওগুলো তো শত্রুপক্ষ, চলে যাওয়া মানে কিন্তু পিছন দিয়ে কেউ না কেউ, পিছন দিয়ে কেউ না কেউ কলকাঠি নাড়ছে, ইন্ধন যোগাচ্ছে, তবেই কিন্তু এইটা হয়েছে। তাহলে এবার উনি আসবে কিনা, বৃহস্পতি যেহেতু গ্রহটা আমি বলেছি, তাহলে পুরোটা মিলে গেল। বৃহস্পতি হচ্ছে আমাদের লক্ষ্মী, বা আমরা সবকিছুই ধরে বসি, যেটা সব বিজনেসের খাতিরে, ঘরের গৃহবধূ যাই হোক, মানে ওটাকে ঘিরে নিয়েই কথা বলা হয়, গুরুজন। তা সেটা তো ঠিক করলে তবে না আসবে, যদি না ঠিকঠাক ভাবে কাজ করা হয় তাহলে আশাটা একটু অসম্ভবের জায়গা দেখাচ্ছে। ওকে, ঠিক আছে, আপনি দেখুন, আপনি নিজের নামটি বলেছেন এবং নিজের বয়সটি উল্লেখ করেছেন। এরপরে কি হবে, উনি কিন্তু পরিবার দিয়েই শুরু করেছেন। হ্যাঁ, এরপরে কি হবে, শরীর আরো খারাপ যাবে। এই যে এখন যেটা মনের বল বা সবকিছু শক্তি করে কাজ করা, সেটা কিন্তু মানে পরে আগামী দিনে আস্তে আস্তে এটা নষ্ট হতে থাকবে। মানে গ্রহ কারোর জন্য সে থেমে থাকবে না, তার মতো সে ঘুরবে, তাকে সুস্থ অবস্থা আনতে হবে, পুজো অর্চনা করে ঠিক করতে হবে, তবে ঠিক জায়গায় আসবে। ঠিক আছে, নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন সমিত বাবু। দেখুন, আপনার মনের কথাগুলো উনি কিন্তু এখান থেকে বলে দিয়েছেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যদি মনে হয় যে আপনি ওনার কাছে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি উপকৃত হবেন। ঠিক আছে, তার জন্য যোগাযোগ যে নাম্বারটি রয়েছে, সেই যোগাযোগ নাম্বারে আপনি এবং যারা অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি একটু বলে দিচ্ছি, 8777714690, 8777714690, এই নাম্বারে যদি আপনারা ফোন করেন এবং এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে ওনার কাছে আপনারা কিন্তু চলে আসতেই পাচ্ছেন বুকিং এর মাধ্যমে। চেম্বার কোথায় কোথায় রয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের মায়ের যে মন্দির, তার সিংহদুয়ারের পাশের গলিতেই কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে চেম্বার রয়েছে। এছাড়াও ভাগ্যলোক শোভাবাজার, এখানে চেম্বার রয়েছে। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার রয়েছে। আর তো বলেই দিলাম, ত্রিপুরা, শিলিগুড়ি, শিলচর, আসাম প্রভৃতি জায়গায় ওনাকে কিন্তু আপনারা নিয়মিতভাবে পেয়ে যাবেন। এবার একটুখানি আমরা আলোচনাতে আসি। হ্যাঁ, আচ্ছা, এই যে বছরে যে অমাবস্যাগুলো আসে, এই অমাবস্যার গুরুত্বগুলো যদি আপনি একটু বলেন। প্রত্যেকটা অমাবস্যাতেই গুরুত্বপূর্ণ। আবার কিছু কিছু মহাপুরুষরা করে গেছেন, বিখ্যাত বিখ্যাত এমন এমন কাজ করে গেছেন, সেটাকে আমরা অনেকটা গুরুত্বপূর্ণ দেয়া হয়। এই যে কৌশিকী অমাবস্যার যেটা আসছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যারা কাজ করার ইচ্ছা আছে তারা আগে থেকেই আলোচনা শুরু করে দিয়েছে, বা অনেকে ফোন কল করছে। একদমই তাই, কারণ একটু আগে থেকে আলোচনাটা বা সমস্যাটা আপনার কি রয়েছে সেটা যখন উনি আত্মস্থ করবেন, নিজের মধ্যে নিয়ে নেবেন, তখনই তো উনি মাকে জানাতে পারবো। সেই
জন্য কৌশিকী অমাবস্যা যারা যারা মানে কাজের প্রবলেম আছে, বিয়ে, পড়াশোনা ইত্যাদি ব্যাপার, ব্যবসা, চাকরি, হ্যাঁ, মানে সবকিছু সমস্যার মধ্যে দিয়ে এই সমস্ত জায়গায় কাজ করা, প্রতিদিনেরই কাজ আছে, কিন্তু এই অমাবস্যা, পূর্ণিমা এইগুলো একটা তিথি ধরে কাজটা খুব ভালো হয়। এবং সব কাজই ভালো হয়, যে এটাই ভালো হবে সেটা কথা না, সবটাই ভালো, কিন্তু এতে বেশিরভাগ আমি বলবো কাজ করাতে, মানে এই কাজের একটা মূল্য পাওয়া যায় অন্য রকমের। কিন্তু আমি একটু দর্শক বন্ধুদের বলবো যে কৌশিকী অমাবস্যায় তো যারা কাজ করাবেন তারা তো কাজ করাবেন, এবং তারা তো এখন থেকে যোগাযোগ করছেন, কিন্তু যদি কোনো এমার্জেন্সি থাকে অবশ্যই হ্যাঁ, করে দেবে, কোনো যে ব্যাপার মানে নেই। যদি কোনো ঈশ্বর emergency, যখন হ্যাঁ। আমাদের মাথার উপরে আছেন, সব সময় প্রত্যেকটা মুহূর্তে কাজ করানো হয়। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবি, যেমন রবি কারো অশুভ জায়গায় আছে, রবি শুক্র নিয়ে কাজ করতে, তাহলে আমাকে রবি শুক্রবারই ওনার আগমন করতে হবে। হ্যাঁ, মাঙ্গলিক কাটাতে গেলে মঙ্গল শনি নিয়ে মাঙ্গলিক কাটাতে হবে। কিছু কিছু বার আমাদের খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই বারটা যখনই ধরতে যাব তখন দেখা যাবে এই অমাবস্যাগুলোও তেমনই খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত মানুষের জীবনের লাইফে যেমন সব ক্ষেত্রেই মানে খুব গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ড যদি মনে করি আমরা যে ভালো হলো না, তাহলে কিন্তু সত্যি খুব মন খারাপ লাগে। তেমন প্রত্যেকটা দিনেতেই আমরা ঈশ্বরকে পুজো অর্চনা আমাদের করতে হবে, এবং তাকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে, আমাদের পৃথিবীকে শান্তি করতে হবে, তবে আমরা সুস্থভাবে জীবন কাটাতে পারবো এবং সুষ্ঠুভাবে কাজ করতে পারবো। না হলে তো অসম্ভব, কেন ওনার ভূমিতে আছি, উনি যে বিধানগুলো দিয়ে গেছেন সেই বিধান মতো আমাদের সেই কাজটা তৈরি রাখতেই হবে। তার জন্য কিছু কিছু আধ্যাত্মিক জায়গাতে যে সমস্ত মানে গোপন তথ্য আছে সেগুলোকে বসে কাজ করতে হয়। এখানে যদি বসে যদি আমি সবটা বলে দিই যে আমি এই পারি, ওই পারি, সেই পারি, এটা সম্ভব না। কেন, আমাদের যখন সূর্য উদয় হয় তখন কিন্তু আমরা অতটা ক্লিয়ারলি টাইম বলতে পারি না, আবার যখন অস্ত্র যায় আমি অতটা না। হয়তো এখন ঘরে নেটে পাওয়া যাচ্ছে এই 5:55 হয়ে গেল, দেখা গেল না ঘড়ির টাইমে যে মেইনটেন্সটা দেওয়া হচ্ছে হয়তো একটু হলেও কম বেশি আছে। কেন, ঈশ্বরের যে গোপন তথ্য কোনোদিনই জানা যায়নি। তাহলে কিছু কিছু যে তন্ত্র লাইনে যে আছে, যা গ্রহ, যা এগুলো ব্যাপার আছে, সবটা এখানে বসে বলা অসম্ভব। সেটাই কাজটা হচ্ছে গোপন তথ্য, এবং কারো ব্যক্তিগত কথা নিয়েও সেটাও কিন্তু বসেই আলোচনা করা হয়। এই যে সামান্য একটা আলোচনা যে করে দিলাম যে এই ব্যাপারটা নিয়ে হয়েছে, এটা সামান্য, এটা জাস্ট একটু বলে দিলাম, কিন্তু তারপরেও আরো অনেক কিছু লাইফে আছে যে তথ্যগুলো ঈশ্বর বলে দিতে পারে বসে বসে, যে এইটা এই মানুষটার এই ব্যাপার আছে। তা গ্রহ আমাদের জায়গাটা এমন ভাবে ধরে বসে আছে, যতক্ষণ না ওনারা ছাড়বে সঠিকভাবে ততক্ষণ অব্দি একটা মানুষ সফলতা পেতে মানে পারবেই না, সফলতা হতেই পারে না। সে হয়তো দৌড়াচ্ছে, প্রচন্ড ভাবে দৌড়াচ্ছে, ব্যবসা করবে বা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে, বা সন্তানের পড়াশোনার জায়গাটা খুব চাপ দিয়ে বলছে যে তোকে সাবজেক্টে পাস করতেই হবে বাবা, করতেই হবে মা, তোকে এইটা তোকে নাম্বার আনতেই হবে, তবেই কিন্তু তুই কলেজে অ্যাডমিট পাবি, ডাক্তারি হতে পারবি। কেউ লয়ার বলছে, কেউ আইপিএস অফিসার বলছে, কেউ না কেউ যার যার যেমন স্বপ্ন আছে ছেলে মেয়েদের তৈরি করার জন্য তারা বলছে। এই যে বলছে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে শরীর খারাপ হচ্ছে, তাদের মনোভাবনাটা অনেকটা পাল্টি খেয়ে গেছে। এইগুলোই গ্রহ। এই গ্রহটাকে ধরে যদি মা বাবারা সন্তানদের মঙ্গল চায়, তাদের পূজা অর্চনা করে তাদের অবশ্যই তারা সেই স্বপ্ন পূর্ণ করতে পারবে। সুতরাং ওনার কথার সূত্র ধরেই বলছি যে যারা সমস্যায় রয়েছেন, দেখুন সমস্যাটা আমি প্রথমেই বলেছিলাম যে ছোট্ট হয়তো একটা সমস্যা এসেছে, তখন থেকেই যদি আপনারা ওনার কাছে পৌঁছন তাহলে কিন্তু সেই সমস্যাটা বৃহৎ আকার ধারণ করতে পারবে না। সমস্যা নিয়ে ওনার কাছে আলোচনা করুন, তার জন্য 4-4টে চেম্বার রয়েছে, চেম্বারে এসে আপনারা আলোচনা করুন। আর যদি অনলাইনে করাতে ইচ্ছুক হন, অনলাইনেও আপনারা কিন্তু আলোচনা করতে পারেন, প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, বলছি আমি আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাই। ভাইয়ের ব্যাপারে? কোথা থেকে ফোন করছেন? বারুইপুর থেকে। ভাইয়ের নামটা বলতে হবে। ভাইয়ের নাম ঋত্বিক মন্ডল। ঋত্বিক মন্ডল। ঋত্বিক মন্ডলের বয়স কত? 9 বছর বয়স। 9 বছর বয়স ঋত্বিকের। 9 বছর বয়স, 12 জুলাই হয়েছে। ঠিক আছে, 9 বছর বয়স ঋত্বিক মন্ডল বারুইপুর থেকে ফোন করছে। বাচ্চাটা শরীর নিয়ে ভীষণ ভুগবে আর ভীষণ চঞ্চল থাকবে,
আর ওর ব্যাপারটা জন্ম থেকেই কিন্তু একটা সব রকমের একটা বাধা সৃষ্টি পড়ছে, মানে যে কোনো শুভ কাজ হচ্ছেই না, এটা হয় না। এটা কি তোমার মা বাবা আছে কেউ? হ্যাঁ হ্যাঁ আছি আমি। হ্যাঁ আমি আছি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন আপনার সন্তানের না মানে প্রথম থাকতেই জন্ম হওয়ার পর থেকেই কিন্তু এর সমস্যা। আচ্ছা, এটা হয় তো কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি। এটা এই যে কি রোগ আছে না, এই রোগটা ধরা পড়ছে না। মানে ওর যদি আজকে শরীর ভালো থাকে তো কালকে আর এক রকমের রোগ, মানে কি হচ্ছে সেটা ও নিজেও বলতে পারে না, ডাক্তারও ধরতে পারছে না। ওর এখন শরীরটা দেখছি। এই শরীরটা যে আমি বললাম ডাক্তারও ওর চিকিৎসা ঠিক করে করতে পারছে না, ওর কি রোগ বুঝতে পারছে না, এটার কারণ হচ্ছে গ্রহটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তার মানে ওর একটা অন্য আবহাওয়া একটা কাজ করে, কেমন মাঝে মাঝে ওর ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আবার এক এক সময় এমনও করে যেন মনে হয় যে এই ছেলে না মানে অন্য কেউ, তাই না? না এটা মনে হয় না, মনে হয় শুধু শরীরটা নির্জন ভাবে পরীক্ষার সময় অন্য মনস্ক আছে, জামার জিনিস ছেড়ে দিয়ে আসছে। আর পেটে একটা গাঢ় পূর্ণানিতে মানে 1 বছর হয়ে গেছে, সেটা একটা কালো স্পট হয়ে যাচ্ছে। ছেলেটা এটা তো উনি বলছেন যে মানে শরীরটার জন্যই সবকিছু কিন্তু হচ্ছে, মানে ফল স্বরূপটা আর কি। ওর যা মনে একটা সময় এনার্জি পাচ্ছে ভালো কিছু সব, আবার একটা সময় এমন হয়ে যাচ্ছে যেন মনে হবে যে এই ছেলে এতক্ষণ ভালো পড়াশোনা করলো এত কিছু, তারপরে ছেলে এরকম হয়ে গেল। ওই কারণেই বললাম যে এটা কি সেই ছেলে, মানে কয়েক ঘন্টা খুব ভালো ছিল বা কাল আজকের ভালো আছে পরশুদিন এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে, এরকম একটা হয়। সেটার জন্যই গ্রহটাকে কাটাতে হবে, তাহলে দেখবে সন্তান ভালো থাকবে। না হয়তো সন্তান ভালো থাকার আশঙ্কা আসছে না, হবে না, বড় হবে সব হবে, কিন্তু পড়াশোনার জন্য মাই বলছেন। হ্যাঁ আমি ঋত্বিকের মাই বলছি। তাহলে আপনাকে কিছু বুঝতে পারছি এখন। আপনাকে যেগুলো বললাম গ্রহগুলোকে ঠিক রাখুন, শুক্র রাহুটাকে ঠিক করুন, তাহলে এই বাচ্চা ভালো থাকবে। আচ্ছা কি সমাধান আছে? হ্যাঁ সমাধান আছে তো, বলছি তো, উনি সমাধান তো নিজেই বুঝতে অবশ্যই। পারছে না সন্তানের যে সমস্যাটা আছে, আমি বলে দিয়েছি কিন্তু সমাধানের রাস্তা তো আছেই, তার জন্যই তো উনি এখানে বসেছেন এবং বহু বছর ধরে উনি সমাধানের রাস্তা মানে খুঁজে দিয়েছেন প্রত্যেকটি মানুষকে, ঠিক আছে? তার জন্য শুধু এখানে নয়, ত্রিপুরা, আগরতলা, এছাড়াও শিলচর, শিলিগুড়ি, আসাম প্রভৃতি জায়গাতে যারা আসতে পারে মায়ের নাম নিয়ে যারা আসবে তাদের অবশ্যই উপকার আছে। কলকাতার মধ্যে কি কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, কলকাতায় তো রয়েছে। আপনার পক্ষে বেহালা ম্যান্টন, বেহালাতে আপনি চলে আসতেই পারেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে এসে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন এবং ওনার সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন, ঠিক আছে? এখন কিছু বলা যাবে না, ছেলেটা পরীক্ষায় কি ঠিক হচ্ছে না। এটা যদি মনে হয়, আপনার যদি মনে হয় যে একটা ফোন করে এতটা জানা গেল, যদি পুরোটা জানতে হয় এটা তো সম্ভব না। আমি বলেই দিলাম তো এর অশুভ কিছু আছে, তাহলে তো এর একটা অশুভ। যদি বলি ভালোটাই আছে, ভালোটা হবার কথা না, যেহেতু সন্তানটা এখনই কিন্তু ওর অনেক রকম সমস্যা দেখা দিয়েছে, তাহলে আমি বসে বলে দিলে কি সমাধান হয়ে যাবে? তাই তো আপনার মনে হয় তাই? না, এই যে এই কথাটা যে বললেন মাকে পুজো করতে হয়, আমি যে এসেছি মাকে সেবা দিয়ে এসেছি, মায়ের ফুল চড়াতে হয়েছে, মাকে ভোগ দিতে হয়েছে, মায়ের অনেক কাজ করে তো আমি এখানে আসতে পেরেছি। তেমন আমরা যেমন খাওয়া পড়া সবকিছু সংসারে কাজ কর্ম করে আরেক জায়গায় যেতে হয়, তেমন মাকেও সবকিছু করতে হয় সকাল থেকে। মুখে বললে, এই যে মুখে বলছি কথাগুলো বলে দিতে পারি, কিন্তু কাজটা করতে, যেমন ওষুধ আমি যে ডাক্তার করি, ওষুধ তো খেতে হয় একটা, সেই ওষুধ খেলে তবেই একটা মানুষ সুস্থ হয়, তেমন গ্রহর প্রতিকার করলে তবেই সুস্থ হবে, তার আগে হবে না। তো সুতরাং বুঝতেই পেরেছেন যে মাতা ইন্দ্রাণী বহু বছর ধরে মানুষের সমস্যার সমাধান করে আসছেন, কিন্তু কাছাকাছি আসতে হবে, পরামর্শটা নিতে হবে এবং আলোচনা করতে হবে। এবং ফোনের মধ্যে দেখুন, টিভিতে প্রোগ্রাম না করলে ফোন নাম্বারটা পাবে না,
কেউ কথা বলতে পারবে না যে আমি কি কাজ করছি বা কি হচ্ছে। হ্যাঁ, আমাদের এটা সময়টা যোগাযোগ একদম করুন। শেষ হয়ে গেছে। তার জন্য বলবো দর্শক বন্ধুদের যে আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ বলে নাম্বারটি স্ক্রিনে এখনো দেখতে পাচ্ছেন 8777771469 এই নাম্বারে আপনারা ফোন করে মাতা ইন্দ্রাণীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কাছাকাছি আসতে পারেন, অর্থাৎ বুকিংটা আপনাদের করে কিন্তু ওনার চেম্বারে আসতে হবে। পাচ্ছেন কোথায়? দক্ষিণেশ্বরে পাচ্ছেন ভাগ্যলোক শোভাবাজার, এছাড়াও বেহালা ম্যাটনে সানরাইজ, এছাড়াও ত্রিপুরা, শিলিগুড়ি, আগরতলা, আসাম প্রভৃতি জায়গায় তো পাচ্ছেন। এবার আপনারা যোগাযোগ করুন ওনার সঙ্গে, দেখবেন সমস্যা থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।